ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, বললেন উপদেষ্টা আসিফ। জানাবো দেশের মানুষ পোলাও কোরমা নয়, ভোট দিতে চায়, বললেন মঈন খান। জানাবো লন্ডন বৈঠকের রেশ, ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ালো ইসি। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল বিজয় অর্জনের পথে, দাবি নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ইশরাককে মেয়রের শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই, বললেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ পড়ানোর ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। ডিএসসিসির নগর ভবন তালাবদ্ধ করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে জানতে চাইলে সোমবার আসিফ মাহমুদ যুগান্তরকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তীতে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই। উপদেষ্টা বলেন, ডিএসসিসির মেয়রের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ না থাকলেও ইশরাক হোসেন ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখল করে রেখেছেন। এজন্য দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নগরবাসী প্রত্যাশা করে না উল্লেখ করে তিনি আরও বলেন, অবরোধের কারণে বিগত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় 30 থেকে 40% নাগরিক সেবা হ্রাস পেয়েছে। দেশের মানুষ পোলাও কোরমা নয়, ভোট দিতে চায়, বললেন মঈন খান। বাংলাদেশের মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, মানুষকে যদি কেউ বলে যে তুমি কি পোলাও কোরমা চাও নাকি তুমি ভোট দিতে চাও, তখন বাংলাদেশের মানুষ কিন্তু বলবে যে আমি ভোট দিতে চাই, না খেয়ে থাকলে অসুবিধা নেই। এটা বাংলাদেশের মানুষের রক্তের ভিতরে মিশে আছে। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। মঈন খান জানান, সারা কুকের সঙ্গে দেশের চলমান অবস্থা, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য, মধ্যপ্রাচ্যের অস্থিরতা সহ সব বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামীতে বাংলাদেশকে কেমন দেখতে চায় তা নিয়ে প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচন নিয়ে কি কথা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন দেখতে চায়। নতুন প্রজন্ম যারা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, বাংলাদেশের কোটি কোটি মানুষ তারা ভোট দিতে চায়। কাজেই ভোটের ব্যাপারে যখন একটা নিশ্চিত ইঙ্গিত সরকারের পক্ষ থেকে আসে, যখন বলা হয় যে নির্বাচন কমিশন তাদের দেশবাসীকে জানাবে ভোটের তারিখ, তখন তো বাংলাদেশের মানুষ উচ্ছ্বাসিত হয়ে যায়। আমি খোলাখুলি বলছি যে আমি তো গ্রামে ছিলাম, আমি দেখেছি মানুষের উচ্ছ্বাস। আমার মনে হয় সারা দেশে সেটাই ছিল। নির্বাচনের তারিখ নিয়ে আপনাদের কোনো দাবি থাকবে কিনা জানতে চাইলে বিএনপির এই প্রবীণ নেতা বলেন, এগুলো কিন্তু দাবির বিষয় নয়। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে একটা প্যারাডাইম বাংলাদেশের, দাবি করবে, দাবি মেটাবে। আমার মনে হয় যে এই চক্র থেকে বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। দাবি দাও একটা রিকনসিলিয়েটরি অ্যাপ্রোচ যেটাকে বলা হয়, যা পারস্পরিক সমঝোতার একটা মনোবৃত্তির মানসিকতা। আমার মনে হয় যে সেইখানে ফিরে যেতে হবে এবং সেই যে সারাক্ষণ কনফ্লিক্টের বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, এটা একটা পরিবেশ, এখান থেকে, এই চক্র থেকে বাংলাদেশকে বের করে আসতে হবে। লন্ডন বৈঠকের রেশ, ভোটের প্রস্তুতিতে হঠাৎ গতি বাড়ালো ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো দ্রুত শেষ করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। তাদের প্রোঅ্যাক্টিভ ও দল নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেছেন, এখন কাজ শুরুর পালা, পূর্ণদমে কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমরা রেফারির ভূমিকায় থাকব। নির্বাচনে যে খেলবে খেলুক, যারা জিতবে জিতুক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন, চীন সহ বিভিন্ন দেশে গিয়ে একটি ঐতিহাসিক নির্বাচন করার অঙ্গীকার করেছেন। ইসির ওপর আস্থা আছে বলেই তিনি বিশ্বব্যাপী এই ওয়াদা দিচ্ছেন। এই ঐতিহাসিক নির্বাচন ইসির কর্মকর্তাদের মাধ্যমেই হবে ইনশাল্লাহ। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের রোববার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সেখানে লন্ডন বৈঠকে আলোচনার বিষয়টিও তুলে ধরেন সিইসি। ইসি সূত্রে এই তথ্য জানা গেছে। রোববার নির্বাচন কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে অন্যতম হচ্ছে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা এবং নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সংবাদ মাধ্যম, সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালার সংশোধনী ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করা। এই প্রক্রিয়ায় এসব বিধিমালা ও নীতিমালা সংশোধনের বিষয়ে মতামত চাইবে কমিশন।
এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের প্রধান আইন আরোপীয় সংশোধনীর মাধ্যমে নির্বাচন বন্ধে নির্বাচন কমিশন এবং প্রিসাইডিং কর্মকর্তাদের ক্ষমতা পুনর্বহালের উদ্যোগ নিতে ইসি সচিবালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ কাজেও দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণের কর্মপরিকল্পনা ইসিতে উপস্থাপন করতে বলা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ম্যানুয়াল তৈরির জন্য প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা এবং বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা 19 মার্চ অনুমোদন করে ইসি। এতদিন তা জারি করেনি কমিশন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধনী 21 মে কমিশন সভায় তোলা হলেও তা ফেরত পাঠানো হয়। ওই দিন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালায় নীতিগত অনুমোদন করা হলেও তা চূড়ান্ত করেনি ইসি। লন্ডন বৈঠকের পরিপ্রেক্ষিতে রোববার কমিশন এসব বিধিমালা নীতিমালার সংশোধনী দ্রুত শেষ করার উপর জোর দিয়েছে। নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি টেনে সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যত কাজ বাকি এর অনেক আমরা এগিয়ে নিয়ে গেছি। নানা কারণে অনেক কাজ একটু ঝিমিয়ে গেছে। এখন সব কাজ জোরে সোরে শুরু করতে হবে। সবাই মিলে এখন ফিনিশিং দিতে হবে। তিনি বলেন, একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেব ইনশাল্লাহ। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন সেই ওয়াদা গত রমজানে করেছেন। আজ আপনাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করার, বিবেকসম্মত কাজ করার, লেজুর ভিত্তিক হয়ে কাজ না করার। শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করা হয়, এতে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও নির্বাচনের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। লন্ডন বৈঠকের রেশ পড়েছে নির্বাচন কমিশনে। ওই বৈঠকের পর প্রথম কর্মদিবসে ইসিতে কর্মকর্তাদের কাজে মনোযোগী দেখা যায়। রোববার সিইসি ও 4 কমিশনার ইসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সিইসি 4 নির্বাচন কমিশনারকে নিয়ে নিজ কার্যালয়ে দীর্ঘ সময় বৈঠক করেন। ওই বৈঠকে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। ইসি সূত্র জানায়, চলতি সপ্তাহে বুধ বা বৃহস্পতিবার কমিশনের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ খসড়া তালিকা ওই বৈঠকে উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। ওই তালিকা অনুমোদন হলে তার উপর দাবি আপত্তি চাইবে কমিশন। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, 2001 সালের সীমানায় ফিরে যাওয়ার ইসির যে পরিকল্পনা ছিল, জটিলতা তৈরির আশঙ্কায় সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। প্রাথমিক পর্যায়ে প্রশাসনিক অখণ্ডতা বজায় রেখে সীমানায় পরিবর্তন করে খসড়া তৈরি করা হচ্ছে। ওই খসড়ার ওপর যেমন দাবি আপত্তি জমা পড়বে, সেগুলোর ওপর শুনানি করে সিদ্ধান্ত নেবে কমিশন। সূত্র আরও জানিয়েছে, রোববার নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম নিয়ে ইসির কর্মকর্তারা নিজেদের মধ্যে বৈঠক করেছেন। 22 জুন নতুন দল নিবন্ধনে আবেদন করার সময় শেষ হবে। ইতোমধ্যে যেসব দল আবেদন করেছে তাদের কাগজপত্র যাচাই করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া আচরণ বিধিমালার সংশোধনী নিয়েও রোববার বৈঠক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চলতি সপ্তাহে এই সংশোধনীর কাজ শেষ হওয়ার আশা করছেন তারা। বৈঠকে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়ার বিষয়ে সিসি সাংবাদিকদের বলেন, নির্বাচনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার বিষয়টি স্মরণ করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, আমরা কারো নির্দেশনায় কাজ করি না, কারো দ্বারা প্রভাবিত নহে দলীয় স্বার্থ রক্ষায় কাজ না করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী কাজ করার জন্য বলা হয়েছে বলে জানান তিনি আরও বলেন, অতীতে যা হয়েছে, কেউ যদি মনে করে দখল, কেন্দ্র দখল, বাক্স লুট করবে, তা দিবা স্বপ্ন। সেই সুযোগ এবার আর পাবে না। এটা করতে দেব না ইনশাল্লাহ। সবাই সুন্দর নির্বাচন চায়। ইসরায়েল বিজয় অর্জনের পথে, দাবি নেতানিয়াহুর। ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরায়েল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয় অর্জনের পথে। এর আগে তেহরানের আকাশপথের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেন ইসরায়েলের সামরিক বাহিনী কর্মকর্তারা। একই সঙ্গে ইরানের মিসাইল লঞ্চার বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের 1/3 ধ্বংস করে দেওয়ারও দাবি করেন তারা। সেই দাবি পুনর্ব্যক্ত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের 2টি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছি।
তার মধ্যে একটি হলো ইরানের পারমাণবিক হুমকি নির্মূল এবং দ্বিতীয়টি হলো তাদের ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করা। এ সময় ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করারও অভিযোগ করেন। বিমান ঘাঁটি পরিদর্শনের সময় সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আপনাদের ধন্যবাদ। ঈশ্বরের সাহায্যে আমরা পদক্ষেপ নেব এবং সফল হব। বিজয় অর্জন না করা পর্যন্ত আমরা চালিয়ে যাব। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাংশে সোমবার বিকেলে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।